সামনের এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে তসল্লি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য বলতেছেন, সান্ত্বনা দেওয়ার জন্য। আমাদের নবীজিকে কাফেররা কষ্ট দেয়, অত্যাচার করে, তো আমাদের আল্লাহ নবীজিকে তসল্লি আর সান্ত্বনা দিচ্ছেন, হে নবী মুহাম্মদ, এই কষ্ট শুধু আপনি ভোগ করেন নাই, বরং নবী আদম থেকে শুরু করিয়া আমি যত নবী পাঠাইছি, যত রাসূল পাঠাইছি, সবাইকে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে, রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে কষ্ট সহ্য করা লেগেছে, অত্যাচার আর নির্যাতন সহ্য করা লেগেছে। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন। ওয়াইদ ক্বালা, হে নবী আপনি স্মরণ করুন, ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, ইয়া কওমি, হে আমার জাতি গোষ্ঠী, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো আমি তোমাদের নিকট প্রেরিত আল্লাহর রাসূল। যত ওয়াজ করুক নবীরা, আলেমেরা, হুজুরেরা, সবাই কি শুনে? হ্যাঁ, তো সবাই শুনলে দোজখ কার জন্য? আল্লাহ জাহান্নাম বানাইছে এটা কার জন্য? তারপরে বলতেছেন, ফালাম্মা আযাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারপরও এক গোত্র, এক গোষ্ঠী নবীর কথা শুনে নাই, এক গোষ্ঠী নবীর কথা না শুনিয়া বক্রপথ অবলম্বন করেছে, বেকাফত অবলম্বন করেছে। আযাগাল্লাহু কুলুবাহুম, তারা বেকাফত অবলম্বন করার কারণে, বক্রপথ অবলম্বন করার কারণে, আযাগাল্লাহু কুলুবাহুম, কলবনের বহুবচন কুলুব, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের কলবকে বেঁকা করে দিয়েছেন, বক্র করে দিয়েছেন। তো এই কলব বক্র করার কারণে কি হয়েছে? তারা মৃত্যু পর্যন্ত আর সোজা পথ পায় নাই, মৃত্যু পর্যন্ত আর হেদায়েতের পথ পায় নাই। অবশেষে জাহান্নামের অধিবাসী হইয়া, দোজখের অধিবাসী হইয়া, আগুনের অধিবাসী হইয়া মারা গেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা বলতেছেন, এবং আল্লাহ গুনাহগার কওমকে, অপরাধী জাতিকে কখনো হেদায়েত করেন না।